আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে জানাই ঈদ মুবারক। আজকের দিন অযথা হেলায় অবহেলায় কাটানোর দিন নয়। আল্লাহ বলছেন লিতুকাব্বিরুল্লাহ, আজকে এমন দিন তোমাদেরকে ফিট করে দিয়েছি যেই দিনে শুধু চলবে আল্লাহর তাকবীর। সেই জন্য আমরা যখন শুরু করেছি আল্লাহু আকবার দিয়ে শুরু করেছি। কেন? মালিক বলে আজ দিন সন্ধ্যা শুধু আমি মাওলার তাকবীরের মধ্যে কাটিয়ে দিয়ে দিব। আজ এই ঈদের দিনে রব্বুল আলামিন আমাদেরকে মুসল্লি হিসেবে কবুল করেছেন, সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম ওই কামলিওয়ালা রসুলের পাক চরণে, যিনি দয়া করে মায়া করে আমাদেরকে উম্মত হিসেবে কবুল করে নিয়েছেন। সমস্ত সাহাবায়ে ইকরাম, আহলে বাইত রসুল, তাবিঈন, তবে তাবিঈন হয়ে আজ পর্যন্ত যিনাদের কষ্ট পরিশ্রমের বিনিময়ে শান্তির পয়গাম ইসলাম পেয়েছে, ওনাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষত আজ ঈদের দিন, এই ঈদের দিনে আমরা স্মরণ করছি অত্র মসজিদ জিনার পদচারণায় ধন্য হয়েছে উস্তাদুল উলামা আল্লামা অধ্যক্ষ এম.এ. জলিল রহমতুল্লাহ আলাইহি হুজুরের খেদমতকে স্মরণ করছি। সাথে সাথে অত্র মসজিদের যিনি খতিব মুকাররম, আমার সম্মানিত শিক্ষাগুরু উস্তাদুল উলামা হুজুর আল্লামা মুফতি বখতিয়ার উদ্দিন আল কাদরি মুদ্দাজিল্লুল আলী, আল্লাহ যেন হুজুরকে পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব করেন। এটা আজ ঈদের দিন, যত বেশি দোয়া করবে তত বেশি দোয়া কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। আমরা গতকালের জুমার আলোচনার সাথে আজকের আলোচনা অ্যাড করে ফেলবো। গত জুমায় আমরা বলেছিলাম যে খলিলুল্লাহ কিভাবে ইসমাইল জবিহুল্লাহকে কোরবানি দিতে মিনার সেই প্রান্তে নিয়ে গেছিল। এরপরে খানায়ে কাবার কাজ শুরু হয়ে গেছে। কাবার কাজ সর্বপ্রথম যিনি করেছেন উনি আল্লাহ। সেজন্য আল্লাহ নিজে কোরআনে বলছে সবকিছুর একজন প্রবর্তক তাকে, একজন উদ্যোক্তা তাকে, একজন প্রতিষ্ঠাতা তাকে। তা আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা, ওই মক্কায় যে কাবা দেখতে পাচ্ছ এটার প্রতিষ্ঠাতা কোনো মানুষ নয়, আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়ে দিয়েছি। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা খানায়ে কাবাও বানিয়েছেন, এবং সেই বাবা আদমের জামানা প্রাচীন থেকে কোরবানি শুরু হয়েছে। কিন্তু গত জুমায় বললাম কোরবানি চলছে। হ্যাঁ, বাবা আদমের জামানায়ও ছিল, নূহ আলাইহিস সালামের জামানায়ও ছিল, খলিলুল্লাহর জামানায়ও ছিল, ইউসুফ ইয়াকুব ওনাদের জামানায়ও ছিল। কিন্তু আমাদের যে কোরবানি, এটা কোন নবীর সুন্নাত? রহমাতুল লিল আলামিন বলছে মুসলিম উম্মাহ যে কোরবানি করছে এটা খলিলুল্লাহর কোরবানির সুন্নাত আদায় হয়ে যাচ্ছে। সেই জন্য আল্লাহ খলিলুল্লাহর কুরবানিকে বেশি ফোকাস করেছেন আল কোরআনে। আল্লাহ বললেন খলিল, এত কিছু যে আপনি করেছেন কেন? আল্লাহ কোরআনে বলছেন খলিল, একটা কারণে এত পরীক্ষা নিয়েছি, আমার খানায়ে কাবা সংস্কারের দায়িত্ব আমি অন্য কাউকে দিব না, আমি খলিলুল্লাহ এবং জবিহুল্লাহকে দিয়ে দিব। তো বাবার ছেলে মিলে খানায়ে কাবার কাজ যখন শেষ করেছে, যখন ফুল কাজ শেষ, বুঝিয়ে দেওয়ার যখন সময় এসেছে, তখন ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল জবিহুল্লাহ আলাইহিমুস সালাম ওনার দুই হাত তুলে বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না, মালিক এই খানায়ে কাবা যে আমরা কাজ শেষ করেছি এর মধ্য দিয়ে স্যালারি আমাদের উদ্দেশ্য না, বোনাস আমাদের উদ্দেশ্য না, দুনিয়ার খ্যাতি আমাদের উদ্দেশ্য না, লোভ লালসা আমাদের চাওয়া নয়। এটার বিনিময়ে আমরা কিছুই চাই না। আপনার পছন্দ হয়েছে কিনা বলেন? মালিক বলে যেরকম চেয়েছিলাম সেরকম দিয়েছো, 100-এ 100,
আমি আল্লাহ বুঝিয়ে পেয়েছি, খুশি হয়েছি, একটাই চাওয়া, রব্বানা তাকাব্বাল মিন্না, মালিক আমাদের দুজনের পক্ষ থেকে খানায়ে কাবার সংস্কারকে আপনি কবুল করে ফেলেন। শুধু আমরা কবুলিয়ত চাচ্ছি। আপনি যে গ্র্যান্ট করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, রিসিভ করেছেন, বিশ্ববাসীকে জানিয়ে দেন যে খলিলুল্লাহর জবিহুল্লাহর কাজ রহমানের দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ বললেন কাজের মতো কাজও হয়েছে, দোয়া যেরকম করা দরকার সেরকম দোয়াও হয়েছে। তো কবুল যে করেছি এটার একটা বিশাল নিদর্শন আমি কিয়ামত পর্যন্ত রাখবো। খলিল বললেন মালিক কি করব? আল্লাহ বললেন ওয়াজ্জিন, আপনি আযান দেন, আপনি অ্যানাউন্স করেন, আপনি মানুষকে নোটিশ দেন। এই জন্য মুয়াজ্জিনকে মুয়াজ্জিন বলা হয়। কেন? উনি আজ্জিন, আযান দেন ডেইলি 5 টাইম। দুনিয়ার সিনেমা হলের দিকে ডাকেন না, মাওলার ঘরের দিকে ডাকেন। সেজন্য পৃথিবীর প্রথম মুয়াজ্জিন হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে আদেশ করছেন কে? আল্লাহ। আজ্জিন, আপনি আযান দেন। কিসের আযান? ফিন্নাস, মানুষের মাঝে, বিল হজ্জে, হজের আযান দেন। কেন? কিয়ামত পর্যন্ত হজের মধ্য দিয়ে বিশ্ব মুসলিম খানায়ে কাবার সামনে আসবে। এই কাবা যতবার দেখবে ততবার খলিলুল্লাহর জবিহুল্লাহর স্মরণ সভা শুরু হয়ে যাবে। আল্লাহ বললেন এমন কবুল করলাম, রব্বানা তাকাব্বাল। কবুলিয়তের গ্যারান্টি হচ্ছে, ওয়ারেন্টি হচ্ছে মানুষ মুছে যায়। যেমন আমাদের দাদার নাম বলতে পারি, কিন্তু দাদার বাবার নাম বলতে পারি না। কেন? মুছে যায়। মানুষের সিস্টেম হচ্ছে মুছে যাওয়া। তারপর আমাদের ঘরে যে সন্তান আসবে উনিকে আমি জানি না। সেজন্য আল্লাহ বলছেন মায়ের গর্ভ থেকে আসার আগে তুমি সাইয়াম মাসকুরা, উল্লেখযোগ্য কিছুই ছিল না। আবার 30-40 বছর পর চলে যাবা, 30-40 বছর পর তোমাকে পৃথিবী স্মরণ করবে, এরকম কিছুই থাকবে না। সেজন্য আমরা যে অহংকার করছি, আমরা যে হিংসে করছি, আমরা যে আমিত্ব প্রকাশ করছি, আল্লাহ বলে না জন্মের আগে স্মরণীয় বরণীয় কিছুই ছিল না, মরণের পর তোমাকে কেউ স্মরণ করবে। সুতরাং তুমি আগেও কিছুই ছিল না, পরেও কিছুই ছিল না। সেজন্য আল্লাহ বলছেন বানিয়েছি আশরাফুল মাখলুকাত বানায়া, সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন। নিচু গুণে নামতে নামতে এত নিচু হয়েছো, কুকুর শুকরের চেয়ে আরো বেশি নিচে নেমে গেছো। কেন? কারণ তুমি যখন অবাধ্য হয়ে গেছো, আমার তোমার সম্পর্ক যখন ছিন্ন হয়ে গেছে, তোমার আর কোনো মূল্যায়ন নাই, তোমার আর কোনো দাম নাই। সেজন্য মাঝে মাঝে কোরবানির ঈদের আয়োজন করেছেন, কখনো শবে বরাতের আয়োজন করেছেন, কখনো লাইলাতুল কদরের আয়োজন করেছেন, কখনো আশুরার আয়োজন করেছেন, কখনো বা ঈদুল ফিতরের আয়োজন করেছেন। কেন? মালিক বলে যে সম্পর্ক ছিন্ন হওয়ার মধ্য দিয়ে তুমি সর্বনিম্ন স্তরে পৌঁছে গেছো, এমন কিছু দিবস দিলাম, যদি ওই দিবসগুলোতে চলে এসে তওবা করো, আমি মালিক আবার তোমাকে সবার উপরে তুলে দিয়ে দেব। সেজন্য আল্লাহ স্পেশাল ডেতে বলছে লিতুকাব্বিরুল্লাহ, কারণ আজকে আমার রহমতের দরজা আমি কি করে দিয়েছি? খুলে দিয়েছি। এখানে কোনো ক্লোজ করে নাই, সব ওপেন করে দিয়েছি। যেন আজকে রোজা রাখতে নিষেধ করা আছে। সেজন্য ইসলামের মধ্যে ইবাদত এগুলোর কিছু ক্যাটাগরি আছে। রমজানের রোজা ফরজ হয়ে গেছে, তাই সর্বোচ্চ মাকামে উঠে গেছে। আমার আপনি যখন আইয়ামে 20 আসবে, আপনি যখন আশুরা আসবে, তখন রোজা সুন্নত হয়ে যায়। আপনি যখন মান্নত করবেন তখন রোজা ওয়াজিব হয়ে যায়। আপনি যখন সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন তখন এগুলো নফল হয়ে যায়। কিন্তু আজকের দিনে রোজা রাখা হারাম হয়ে যায়। তাহলে এই যে ক্যাটাগরি, রোজা ইবাদত একটা, কখনো ফরজ হচ্ছে, কখনো ওয়াজিব হচ্ছে, কখনো সুন্নাহ হচ্ছে, কখনো বা হারাম হয়ে যাচ্ছে। আল্লাহ আজকে রোজা রাখিস না কেন? আজকে উন্মুক্ত করে দিয়েছি। ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আনন্দ উৎসবের মাঝে রোজা নয়, আজকে শুধু উৎসব চলবে। তো এই উৎসব যে তুমি করবা, সেখানে তোমার ঠোঁট, তোমার কলবকে তুমি নিস্তব্ধ নীরব করে রাখিও না। লিতুকাব্বিরুল্লাহ, কখনো মুখে কখনো অন্তরে মাওলার তাকবীর দিতে থাকো। আর আমি মালিক তোমার জন্য দুনিয়ায় রিজিক, আখিরাতে মান সম্মানের ব্যবস্থা করতে থাকো। আল্লাহ বলছেন আমি কবুল যে করেছি,
এটার গ্যারান্টি হচ্ছে অনেক সময় মসজিদ জমজমাট থাকে, আবার অনেক সময় মসজিদ কি হয়ে যায়, খালি হয়ে যায়। এরকম হয় কি হয় না? হয়। অনেক সময় মসজিদ 200 বছর পর দেখবেন নদী ভাঙ্গনের কারণে কি হয়ে যায়, তলিয়ে বিলীন হয়ে যায়, চলে যায়। কখনো বা ভূমিকম্পের কারণে আল্লাহর ঘর মসজিদ ভেঙে যায়। এরকম অনেক ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে। কিন্তু আল্লাহ বলছেন কবুলিয়তের গ্যারান্টি কি? খানায়ে কাবা নদী ভাঙ্গনের কারণে বিলীন হবে না, ভূমিকম্পের কারণে ধসে যাবে না, দুনিয়ায় সুনামি আসুক সব বেশে নিয়ে যাবে, কিন্তু খানায়ে কাবা কখনো বেশে নিবে না। আযিন আযান দেন ফিন নাসি বিল হজ, হজের আযান দেন। তো আমি যেখানে যাচ্ছি সাউন্ড বক্স আছে, বাহিরে মাইক আছে, তো খলিল বললেন মালিক আমি যে ডাকবো এখানে তো তেমন কোনো মানুষজন নাই, তো আযান দিতে বলেছেন নামাজের না, তাও হজের আযান, কতটুকু যাবে? আল্লাহ বলে সাউন্ড বক্স লাগবে না, মাইক লাগবে না, কোন আধুনিক যন্ত্রের দরকার নাই, আপনি মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া আযান দেওয়া এটা আপনার কাজ, আর কিয়ামত পর্যন্ত পৌঁছায়া দেওয়া আমি রহমান নিজের কাজ হিসেবে নিয়ে নিয়েছে। আল্লাহ বলেন আযান দিলে ফলাফল কি হবে? যেমন এখানে আমরা আপনাদেরকে ডেকেছি কিসের নামাজে? ঈদের নামাজে। এখানে কত মানুষ হবে এটা আমি বলতে পারবো না, কয়জন আসবে এটা আমি বলতে পারবো না, কারণ অনেকে বাড়িতে চলে যাবে, অনেকে হয়তো যেখানে আগে নামাজ 6:30 আছে ওখানে শরীক হয়ে যাবে। এরকম অনেক সময় টাইমের কারণে অনেকে আসতে পারবে না। কিন্তু আল্লাহ বলছে খলিল তোমার আযানের ফলাফল কি জানো? ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতাইন মিন কুল্লি ফাজ্জিন আমিক, দুনিয়ার সকল প্রান্ত থেকে কেউ হেঁটে কেউ উঠে চড়ে, যেই সময় যে আধুনিক যন্ত্রের মাধ্যমে সফর করা যায়, সব প্রয়োজনে হামাগুড়ি দিয়ে তোমার আযানের জবাবে আমার বান্দা হজে চলে আসবে। এটা হচ্ছে কবুলিয়ত। কিসের? খানায়ে কাবা বানানোর কবুলিয়ত। এরপর আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, আপনার আযান মানুষকে ক্ষতি করবে না। যেমন আযান মানে ডাকা, আহ্বান করা। সিনেমার দিকে ডাকলে মানুষের ক্ষতি হবে, চায়ের দোকানে ডাকলে মানুষের সময় লস হবে, বাজারে গেলে মানুষের সময় অপচয় হবে। কিন্তু আল্লাহ বলছেন ও খলিল আপনি যে মানুষকে ডাকছেন, ডাকার কারণে কোনো ক্ষতি হবে না। লিয়াশহাদু মানাফিআ লাহুম, আপনার ডাকের কারণে মানুষ যে উপকৃত হয় এমন জায়গায় সাক্ষী হিসেবে উপস্থিত হয়ে যাবে। এরপর এটা হচ্ছে কবুলিয়তের জায়গা। এরপর কোরবানি তার কি করবে? হজে আর কি করবে? আল্লাহ বলছে ওয়ায়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত, ইয়াজকুরু মানে জিকির করবে। কাজ জিকির, ইসমাল্লাহ আল্লাহর নামে, ফি আইয়ামিন মালুমাত নির্দিষ্ট দিনে। এই যে গতকাল আরাফার দিন চলে গেছে, সেদিন আমরা প্রতি নামাজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা আরাফার দিন চলবে। ইয়াউমুন নাহার আজ কুরবানির দিন চলবে, এটা 11 তারিখ চলবে, 12 তারিখ চলবে, 13 তারিখ আসর পর্যন্ত। নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। আইয়াম মালুমাত, এই 5 দিন জিকির চলবে কার? আল্লাহ। আল্লাহ ওয়ায়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত, নির্দিষ্ট দিনে জিকির হবে কার? আল্লাহর। কেন? আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি আল্লাহ যে চতুষ্পদ প্রাণী থেকে অসংখ্য প্রাণী বান্দার রিজিক হিসেবে নির্ধারণ করে দিয়েছি, এই রিজিকের শুকরিয়ায় আমার বান্দার উপর কুরবানি করা আমি আল্লাহ খলিলুল্লাহর সুন্নাত হিসেবে জারি করে দিয়েছি। তাহলে খানায়ে কাবার কাজও কবুল হয়েছে, ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়া এটাও কি হয়েছে? কবুল হয়েছে। তো দুই কবুল আল্লাহ একসাথে বলছে। খলিল কাবার কাজ কবুল হয়েছে, এটার মধ্য দিয়ে হজ ফরজ হয়ে গেছে, আর ইসমাইল আলাইহিস সালামের কুরবানি কবুল হয়েছে, এটার মধ্য দিয়ে উম্মতে মুহাম্মাদের উপর কিয়ামত পর্যন্ত কুরবানি ওয়াজিব হয়ে গেছে। তো কুরবানি কেন করব? আল্লাহ বলছে ফাকুলু মিনহা, সেখান থেকে তোমরাও খাওয়া। মানে যারা কোরবানি দিবে ওরাও কি করতে হবে? খেতে হবে। আপনার বাংলাদেশে কিছু
অপসংস্কৃতি আছে। যেমন আকিকা দিলে মা বাবা খেতে পারে না, এরকম অসংখ্য কথা বাংলাদেশে আছে না? নাই? আছে। আল্লাহ বলছে না, এখানে কোনো অপসংস্কৃতি চলবে না। ফাকুলু মিনহা, কোরবানি দিলেও খাবা, আকিকা দিলেও খাবা, ফাতিহা দিলেও খাবা। আল্লাহ বলছে হালাল যা বলেছি, যেমন মা বাবার জন্য হারাম হবে, এলাকাবাসীর জন্য হালাল হবে, এরকম কোন ফতোয়া ইসলামের মধ্যে নাই। সেজন্য আল্লাহ কত বলছে পাকুলু মিনহা, আগে নিজে খাও। আগে তুমি কোরবানি দিছো যখন, তুমি নিজে খাও আগে, অন্যকে খাওয়ানোর আগে নিজের পেট আগে কি করে ফেলো, ঠিক করে ফেলো। কেন অনেক সময় অপসংস্কৃতির গণজোয়ার যখন উঠে যাবে, তখন বলবে যে কোরবানি দিয়ে সে খাইতে পারে না, যে আকিকা দেয় সে খাইতে পারে না। এরকম অসংখ্য অপসংস্কৃতি আপনার ভিতরে ঢুকিয়ে দিবে। সেজন্য আল্লাহ বলেছে ফাকুলু মিনহা, আগে নিজে খাও। কেন? যে কোরবানি দিছো, আল্লাহর কাছে রক্তও পৌঁছে না, মাংসও পৌঁছে না, সুতরাং মাংসও তোমার, সবকিছু তোমার, শুধু নিয়ত যেটা আছে, তাকওয়া যেটা আছে, এটা আমি রহমানের কাছে পৌঁছে গেছে। আমি তোমার অন্তরে দেখেছি, তোমার পশু জবে দেখি নাই। ফাকুলু মিনহা, সেখান থেকে তুমি খাও। তারপর হচ্ছে ওয়াতইমুল বাইসাল ফাকির, এরপর তুমি মিসকিন অভাবগ্রস্ত মানুষকে খাওয়াও, নিজেও খাওয়া, এলাকাবাসীরও খাওয়াবা, মিসকিন ফকিরকেও খাওয়াবা, আত্মীয় স্বজনকে খাওয়াবা। কেন? সে এর মধ্য দিয়ে দুনিয়ায় মহাব্বত বেড়ে যায়। তাহলে খলিলুল্লাহ সব কাজ মালিকের দরবারে কবুল হয়েছে কি হয় না? এরপর আল্লাহ বলছেন তোমরা মনে করছো শুধু উম্মতে মুহাম্মদের উপর কোরবানি ওয়াজিব করে দিয়েছি। তখন আমরা আল্লাহরে বলবো, আল্লাহ শুধু খুঁজে পাইলা কি আমারে নাকি? আমাদের উপর সবগুলো ওয়াজিব করে দিছো। আল্লাহ বলে না, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করে দিয়েছি, শুধু তোমাদের উপর করি নাই। আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল উম্মতের জন্য কোরবানি কি করে দিয়েছি? নির্ধারণ করে দিয়েছি। লিয়াসকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, যখন পশু জবে করবে তখন জিকির হবে কার? আমরা যখন পশু জবে করি তখন কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি কি বলি না? বলি। কেন? জিকির কার নামে? আল্লাহর নামে। তাহলে লিয়াসকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তোমরা যখন চতুষ্পদ জন্তু যে তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি, এটা যখন কুরবানি করবা, ওই কুরবানির সময় তোমরা জিকির করবা কার? আল্লাহ। কেন? ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের রব কয়জন? একজন। ফালাহু আসলিমু, ওনার কাছেই তোমাদের মাথা নত করে আনুগত্য স্বীকার করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আমি আল্লাহ বিনয়ীগণকে, মাথা নিচু করা এটা বিনয়ীদের আলামত, মাথা মাটির সাথে লাগিয়ে দেওয়া এটা অহংকার যে করে না তার আলামত, ঠোঁট দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলা এটা বিনয়ীদের আলামত, নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে আল্লাহু আকবারের তাকবীর দেওয়া এটা আমিত্ব বিসর্জন দেওয়া মানুষের আলামত। আল্লাহ ওয়াবাশশিরিল মুখবিতিন, আমি বিনয়ীগণকে শুভ সংবাদ দিয়ে দিলাম। কেন? আমার জান্নাত অহংকারীর জন্য নয়, আমার জান্নাত বিনয়ীদের জন্য বানিয়ে দিয়েছে। আল্লাহ কোরবানি দিয়েছে আমিত্বকে কি করার জন্য? কোরবানি দেওয়ার জন্য। আমার ভেতরে যে অহংকার, সেই অহংকারকে কোরবানি দেওয়ার জন্য। আমার ভেতরে যে অমানুষত্ব জেগে উঠেছে, এটাকে কোরবানি দেওয়ার জন্য। সেজন্য আল্লাহ বলছেন, হাবিব আপনার মাধ্যমে মানুষ জানো সে নামাজ কেন পড়ে, সে রোজা কেন রাখে, সে কোরবানি কেন দেয়, সে সিয়াম সাধনা কেন করে। কোন হাবিব আপনি বলেন, কেন এই পৃথিবীর জমিনে মাখলুকাত জগতে সর্বসেরা সর্বশ্রেষ্ঠ বেমিসাল যিনি বান্দার মালিকের, উনি রহমতুল লিল আলামিন। আমি বলছি মওলা মালিক আমি তোমার বান্দা, এটা আমি বলছি, কিন্তু আল্লাহ আমার বান্দা ডাকছে কিনা এটাও তো দেখার বিষয়। কথা ঠিক না? আল্লাহ যদি আমার বলে তুমি আমার বান্দা, তাহলে এটাই হচ্ছে মূল জিনিস। আমি যতই চিল্লাই উনি আমার শিক্ষক, উনি আমার শিক্ষক, তা আমার শিক্ষক যদি আমার ছাত্র না বলে, এটার কোনো দাম আছে? নাই। তাহলে আমরা যারা ছাত্র তারা সবসময় বলি উনি আমার শিক্ষক, কিন্তু শিক্ষক সকল ছাত্রের সিনের মূল্যায়ন করে না। চিনলেও যাবে, পরিচয় দেওয়া যাবে না,
তার জীবনে বলবেন এটা আমার ছাত্র। যারে পরিচয় দেওয়া যাবে তারে বলবে এটা আমার ছাত্র। সেজন্য 300 যদি স্টুডেন্ট থাকে, শিক্ষক 300 জনকে স্টুডেন্ট বলে ডাক দেয় না, কিন্তু ওই 300 জনের মধ্য দিয়ে যে 10 জনকে দেখাইলে শিক্ষক তার পরিচয় বহন করতে পারবে, ওই 10 জনকে বলে এগুলা আমার ছাত্র। সেই জন্য আমি আপনি বাংলাতে বললাম মালিকের, কিন্তু মালিক আমাদের বান্দা হিসেবে রিসিভ করছে কিনা এটাও তো দেখার দরকার আছে, কথা ঠিক না? সর্বসেরা বেমেসাল যিনি, উনি রহমতুল্লিল আল্লাহ হচ্ছে কুল। হাবিব আপনি বলেন, কি বলবো? যে ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কার জন্য? রব্বুল আলামিন, আল্লাহর জন্য। তাহলে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটা কার জন্য? কেন? লা শারীকা লাহ, ওনার কোনো শরীক নাই। হাবিব বলবে কেন? রাসূল বলবে কেন? সে ওয়া বিযালিকা উমিরতু, আমি এই কারণে বলবো, আমি আদিষ্ট হয়েছি। কার থেকে? আল্লাহ থেকে। আপনি কেন আদেশ প্রাপ্ত হয়েছেন? ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সৃষ্টি জগতে প্রথম মুসলমান। তাহলে প্রথম মুসলমান কে? রহমাতুল্লিল আলামিন। সেই জন্য সৈয়দু আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবী ইরশাদ করেছেন, মা আমিলা ইবনু আদমা আমালান ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন হিদাকাতি দামিন। হযরতে আম্মা জান আয়েশা বলছে, কুরবানির দিন রহমতুল্লিল আলামিন খুতবা দেওয়ার সময় বলছে, ওহে আমার উম্মত, কুরবানির দিন বনি আদম সন্তান যা আমল করে, নামাজ পড়ে, আপনি জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, যত আমল আছে সমস্ত আমলের মধ্যে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে কুরবানি দেওয়া। হারকাতে দাম কি দেওয়া? রক্ত প্রবাহিত করা, কুরবানি দেওয়া। কেন? আল্লাহ সেই নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার সবগুলো কবুল হবে যখন তোমার ভেতরে ফ্রেশ থাকবে। কুরবানির মধ্য দিয়ে তুমি যখন নিজের আত্মাকে কুরবানি দিয়ে দিবা, তুমি সবার সেরা হয়ে যাবে। তারপর বলছেন কেন এটা সেরা? সে ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা ফি করনিহি মা আলাইহা করনুহা ওয়া আশআরুহা ওয়া আকলাফুহা। যে কুরবানি তুমি এখানে দিয়েছো, হ্যাঁ গলা দুই ভাগ হয়ে গেছে, হ্যাঁ খাওয়ার কারণে পেটে চলে গেছে, আল্লাহ বলেন না না, হাবিব উম্মতকে বলে দেন কাল হাসরের ময়দানে ওই কুরবানি করা পশু চামড়া সহ, রক্ত সহ, মাংস সহ, এমনকি পায়ের যে খুর সেটা সহ কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য উঠে যাবে। এটা আমাদের উপকারে আসবে, তারপর সওয়াব পাবে। এখানে দেওয়ার নেওয়ার মাঝে কোনো লজ্জা নাই। আল্লাহ কোরবানি করেছেন, ধনীরা কোরবানি করবে, গরিবরা কি করবে? কোরবানির মাংস গ্রহণ করবে, এতে লজ্জার কোনো কিছুই নাই। তো সুতরাং সবার জন্য নিলেও সওয়াব, দিলেও সওয়াব, দুইটাই সওয়াব। কোরবানির মাঝে আমরা আল্লাহর জিকির করব। কোরবানি যে দিতে পারে সে দিবে, যে দিতে পারে না সে অংশ নিবে, অংশগ্রহণ করবে। এতে দুবইয়ের কি আছে? সওয়াব আছে। এই কোরবানির দিবসগুলোতে আত্মীয় স্বজনের খবর নিতে হবে। প্রতিবেশী এলাকাবাসী কারা কোরবানি করে নাই তাদের ঘরে ঘরে গিয়ে পৌঁছিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। কেউ আপনার ঘরে আসতেও পারে, আবার কেউ আপনার ঘরে নাও আসতে পারে। সুতরাং যে কোরবানি দিবেন তার দায়িত্ব হচ্ছে আমার এলাকার কোন ঘরে কোরবানি করে নাই, আমি অপেনে নয় গোপনে তার কাছে গিয়ে কোরবানির হাদিয়া পৌঁছাইয়া দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। এরপরে আমরা মানুষের উপকার করব, আর ঈদের ওসিলায় আমরা তওবা করব। কারণ আজকের দিন থেকে শুরু করে ইয়মুল আরাফা থেকে 13 তারিখ পর্যন্ত এই আইয়ামে মাদুদাত যেটা আছে, এটার মাঝে মালিক রহমতের দরজা খুলে রেখেছেন। যত দোয়া হবে সমস্ত দোয়া কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে, যাদেরকে কবুল করেছেন তাদের মাঝে যেন আমাদেরকে অন্তর্ভুক্ত করে রাখেন। যেহেতু ঈদের নামাজে দেরি করার সুযোগ নাই, আমরা ঈদের নামাজ বছরে মাত্র 2 বার পড়ি। সুতরাং আপনাদেরও ভুল হতে পারে, আমাদেরও কি হইতে পারে? ভুল হইতে পারে।